আজ আমরা রিয়্যাক্ট করতে চলেছি সবথেকে ক্রেজি কিছু বেস জাম্পের ওপর। ও এই লোকটা কাঠবেড়ালির মতো উঠছে কেন? এখানে কিছু কিছু জন জাম্প করবে 1000 ফুট থেকে। ও এ তো মেঘের ওপর লাফ দিয়ে ফেললো। আর কিছু জন তো 1,00,000 ফুট থেকে লাফ দেবে। একবার দেখো একে, এ তো পৃথিবীর থেকে ওপরে। আর এরকম অনেক আছে। তাই তো কার্ল, যেখানে মারলে সেখানে ভ্যাকসিন দিয়েছি। আর এটা হলো 131 ফিট। না, এটা তো মোটরসাইকেল। এ কি করছে? ও ও এখান থেকে না, জাম্প করবে না ও। ও আরে ও, কোথায় যাচ্ছে ও? আমার প্যান্ট ভিজেই যাচ্ছিল। আমার সারা জীবনে এরকম পাগলামো আমি প্রথমবার ব্রো, দেখলাম। এই ডার্ট বাইককে আমার শ্রদ্ধাঞ্জলি। ঠিক আছে, মনে হচ্ছে এই লোকটা উইন্ড টারবাইনের উপর দাঁড়িয়ে আছে। আমি আসলে একে বলবো ন্যাচারাল এনার্জি। ইয়ো, কি এ এখন রক অন করলো? হ্যাঁ ও রক অন করলো প্যারাশুটের সাথে। আমি একদম এরকমই জিটিএ তে করি, আর ও বাস্তবে করছে। এই ভিডিওটা আমি হজম করতে পারছি না ভাই। না ভাই, ইয়ো ভাই, এটা তো সত্যিই একদম পাগলামো। আমার আখরোট, আমার আমার আখরোট। আমি বুঝতে পারছি এটা সবার সাথেই হয়। ঠিক আছে, এ 300 ফুট থেকে লাফ দেবে। আমি একদম জানি না কি হবে। চলো দেখা যাক। কার্ল, তোমার কি মনে হয় কি হবে? ও পড়ে যাবে। একবার দেখো। আমি কি মিথ্যে বললাম? সবাই বলছে যে ইয়ে, দেখো ও কি সুন্দর পড়লো। এদের সবসময় এনার্জি ড্রিঙ্কস স্পন্সর করে। এই পাগলামোটা শুধু সেই করতে পারে যে নিজের মুখে 300 মিলিগ্রাম ক্যাফিন গুজে রাখে। হ্যাঁ সত্যি। এক্সকিউজ ইউ। আমার এই কাজটা খুব ভালো লাগে, লোকেদের লাথি মেরে পাহাড় থেকে ফেলে দেওয়া। কি? ইয়ো, এখানে সব থেকে বেশি সিরিয়াল কিলাররা কাজ করে। ও Dude, ভাই, ওরা ওকে ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি এটা জানতাম না যে এটা মিড লাইফ ক্যাচারকে একটা ভিডিওর মধ্যে দিয়ে এক্সপ্লেন করবে। আচ্ছা, আমরা কি এটা করতে পারি? তুমি করবে এটা? হ্যাঁ। আমরা না এটা একটা বেঞ্চের মধ্যে বসে করব, মজা হবে। বাপরে, এটা তো একটা স্লিং শট। ও এবার গেল। এ 400 ফুট উপরে গেছে এর ভাই। প্যারাশুট কোথায়? হ্যালো আমার ভাই, তোমাকে একদম পারফেক্ট ল্যান্ড করতে হবে। এই লোকটাকে কি Oh ড্রোন my ওড়াচ্ছে God, সত্যি? একবার দেখো প্রপেলার ওকে কেমন ভাবে ওড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু এরকম নয়, লোকগুলো ওকে ওড়াচ্ছে। এটা খুব ভয়ঙ্কর। এ কি আইফেল টাওয়ারে দাঁড়িয়ে আছে? যে কোনো ওয়্যার লাগানো টাওয়ার আইফেল টাওয়ার হয় না ভাই। হ্যাঁ। এটা শুধু ইলিনয়ের একটা ফাঁকা জায়গা। এটা তো খুব ভয়ঙ্কর ভাই। ও বাপরে, এটা কোনো সিটিতে করা খুবই বিপজ্জনক। আমি তো ভাবতেও পারবো না, ভুল করে কোনো বিল্ডিংও ধাক্কা লেগে যেতে পারে। তোমরা জানো তো জিটিএ 5 এ এরকম ধাক্কা লাগলেই সোজা নিচে। হ্যাঁ। এরকম এখানেও তো হতে আর পারে। এখন এই লোকটা ফ্লিপস করছে। কারণ এতটা ভয়ঙ্কর ছিল না, এখন ও অ্যারোব্যাটিক্স করবে। 620। ও হ্যাঁ, কিন্তু এ কি ট্রেনে আছে? কিন্তু ট্রেন কেন 620 ফুট উপরে হাওয়ায় চলছে? কি? আর ওই লোকেরা ওকে উপরে উঠতে কেন দিয়েছে? দেখো ওরে বাপরে, ওই ফগে দেখো যাওয়ার ভাই, ব্যাপারে ভেবে দেখো। এটা সত্যি দারুণ ছিল, কিন্তু এতে কোনো লাভ কি হবে? বাচ্চারা এটা বাড়িতে করবে না। জানি না তোমাদের বাড়ির আশেপাশে 764 ফুটের কোনো টাওয়ার আছে কিনা, কিন্তু থাকলেও চেষ্টা করো না। তো এই টাওয়ার চায়নাতে আছে, আর এখানে পৃথিবীর সব থেকে উঁচু বানজি জাম্প আছে। ঠিক আছে, ভয়ঙ্কর ভাই। 764 ফিট। ও মোটামুটি 40 সেকেন্ড ধরে নিচে পড়লো, আর এখন আবার বানজি করে উপরে যাচ্ছে। ভাবো ও যদি একটু এদিক ওদিক হয় তো। ও আমি এ ব্যাপারে একদম ভাবতে চাই না সত্যি। ভাই, এই আওয়াজ শুনে আমার কানের পর্দাটা ফেটে গেল। মনে হচ্ছে এই মানুষটা স্বর্গ থেকে ঝাঁপ তবে এই দিয়েছে। লোকটা এলো কোত্থেকে? ও কি এক্ষুনি জন্ম নিল? না। ও একবার ভাবো, তুমি সকাল সকাল অফিসে কাজ করছো, আর তুমি বাইরে দেখলে একটা লোক তোমার সামনে দিয়ে উড়ে গেল। এটা 9 to 5 জব। তুমি বসে আছো, বাইরে দেখছো, জানলা দিয়ে দেখছো। ভাই, আমরা এরকম কাজ কেন করি না? এরা প্লেন থেকে জাম্প করছে। এটা পানামা, তাই না? আমাদেরও ওখানে যাওয়া উচিত। হয়তো ওখানে কম আর ভালো রুল আছে, তাই না? কি এই মেঘের ওপর থেকে জাম্প করবে? ভাই, ওকে নিচে কোনো wave বিল্ডিং করলো। থাকলে ও কি করে জানতে পারবে কতটা নিচে মাটি আছে? তুমি কি করে জানলে ওই মেঘের নিচে কোনো বিল্ডিং নেই? ঠিক আছে, এটা খুবই ভালো ফুটেজ। ওরে বাবারে, এটা তো সবথেকে ভয়ঙ্কর। এটা একটা হরর মুভির মতো। আরে মূর্খ, তোর মুখটা এদিকে ঘোরা রে ভাই। এটা কি N64 গেম? এটা তো মনে হচ্ছে একটা কনস্ট্রাকশন সাইট। সবাই নিজেদের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত। সবাই বিল্ডিং তৈরি করছে, আর তখনই এরা লোকটাকে দেখে। ছু, এই সুন্দর শহরটাকে তো দেখো কি ভালো একটা ছোট লাগছে। কনসার্ট এরিয়া, আর এখানে ও ল্যান্ড কনসার্ট করলো। ভেন্যুতে বলবে আমি ইউটিউবে দেখতে এসেছি। ভাই, এরকমই লোকেরা ইউটিউব কে শোনে। হ্যাঁ হ্যাঁ, আর আমিও দুবাই যেতে চাই। হ্যাঁ, যদি ওরা লোকেদের বিল্ডিং থেকে ঝাঁপ মারতে দেয়, তাহলে আমিও যেতে চাই ওখানে। আরে ও, বাবা রে, আর সবাই সেম টাইমে। তাহলে আমরা কবে যাব? মরতে ভয় পায় না নাকি? কি করছিস ভাই? এটা তো চ্যাডের ডেফিনেশন। আমার মতে এটা তো সব ভাই, থেকে আমরা অদ্ভুত। এরকম কেন করি না? কত সুন্দর বন্ধুত্ব। handshake দেখো করতে পারি। দেখো ওদের, একেই বলে বন্ধুকে সাহায্য করা। ঠিক আছে, এটা হলো পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং। এটা হলো বুর্জ খলিফা। উইজ খলিফার সঙ্গে প্লিজ কনফিউজ হবেন না। হ্যাঁ, ওই খালিফাই আছে যে মাথায় না, আসে। ওটাই মাথায়, হ্যাঁ ওটাই মাথায় আসে। কি তুমি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেবে ভাই? এটাই যথেষ্ট ছিল না? আবার আর স্মোক এখন লাগালে? ওদের পা ওয়েভস করছে। ফিট ওয়েভ, জিস। ভাই, ও। এরকম মনে হচ্ছে যে ওরা যেন ব্যাংকে চুরি করতে যাচ্ছে, আর ওখান থেকে খুব সহজেই ওরা পালিয়ে যদি যাবে। আমি পুলিশ হতাম তো বলতাম আপনি যেতে পারেন হ্যাঁ, স্যার। তুমি ঠিক বলেছো। তোমার আরে মাথায় আমার বাবা থেকে রে। ভালো বুদ্ধি আসে ভাই। এটা মাঝখান দিয়ে যাচ্ছে। কি এটা? প্যান্টের মতো বিল্ডিং। এদের প্লেনের মতো লাগছে। এই নিজের ডগের সাথে জাম্প করছে।
এটা তো ডোজ জাম্প। ও ডগলস পরে আছে। ওই বুড়ি মহিলাটাকে দেখো। ভাবো ওই ডগটা আমার থেকে ভালো জীবন কাটাচ্ছে। সত্যি ও একটা ডগ। হ্যাঁ ওটা ডগ। ও আমার ঠাকুমার মতো লাগছে। একবার দেখো ডগের মজা হচ্ছে না। ওই ডগটা বলছে হয়তো দেখো তুমি মরতে চাইলে মরো, কিন্তু আমাকে ওর মধ্যে টেনো না। এবার কি? তোমরা কি এখনো রিয়াক্ট করছো? হ্যাঁ আমরা এক্ষুনি একটা ডগকে স্কাই ডাইভিং করতে দেখলাম। তো এটা হলো মাউন্ট এভারেস্ট। সত্যি? হ্যাঁ ও লাফ ও দিল। মাউন্ট এভারেস্ট থেকে ঝাঁপ মেরেছে? এটা একদম পাগলামো। এর জন্য ওর বডিকে কতটা তৈরি করতে হয়েছে বলো রেড তো। বুল, যদি আমি সত্যি বলি তো তুমি এই মানুষটাকে ডানা দিয়ে দিয়েছো। ক্রিস, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। মনে হচ্ছে এটা তোমার মাথায় মারি। আর এই তো এর এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড আছে হাইয়েস্ট জাম্পের, 1,28,000 ফুট উপর থেকে। 2 ইঞ্চি আর গেলে তো স্পেসে পৌঁছে যাবে। ভাই এ এত ফাস্ট নিচে পড়লে আগুন জ্বলে যাবে না গায়ে? আপাতত লাগতে নয়। পারে, এখনো দেখলাম রেজিস্ট্যান্স কোথায় শুট। আমরা। না ও বেরিয়ে ওই পড়েছে। দেখো ও সোজা পড়ছে। হ্যাঁ ভাই এদের কাছে শুধু এই ফুটেজটাই আছে নাকি? কোনো গোপ্রো ছিল না ওদের কাছে? বুঝতে পারছি না। হাত পা ভাঙবে। খুবই জোরে আসছে। একটু বেশি জোরে আসছে ও। আমার মনে হচ্ছে না ও ঠিক করে নিজের পা রাখতে পারবে। ও মাই গড। শোনো ক্রিস, তুমি কি বলেছিলে? আমার মনে হচ্ছে না ও ঠিক করে নিজের পা রাখতে পারবে। আমি বলেছিলাম যে একদম ভুল বললাম। দারুণ এন্ডিং পয়েন্ট।